যে আওয়ামী লীগের ফিরে আসা আগে যে সমস্ত সংস্থা সমস্ত কাজগুলো হয়ে থাকে সেই সমস্ত কাজগুলো আপাতত ধীরে 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 শুরু হচ্ছে। এতদিন শেখ হাসিনা কি করতেন? তিনি করতেন ইমেলে, আগে আগে প্রথম প্রথম তো শুধু নিজের দলের মধ্যে কথাবার্তা বলতেন, তারপর তিনি আস্তে আস্তে ইমেলে সমস্ত সবাইকে জবাব দিতেন, প্রশ্নের জবাব দিতেন বিভিন্ন মিডিয়ার। তারপর তাকে যখন বলা হলো আপনি করতে পারেন, তিনি বললেন না আমি এখন করবো না, দেশের মানুষের সঙ্গে গিয়ে সরাসরি কথা বলবো। খুব ভালো কথা। তারপরেতে এখন দিল্লিতে প্রথম একটা আওয়ামী লীগের সাংবাদিক বৈঠক হলো। এবার আপনারা বলুন যেটা কিসের নিদর্শন? এই যে ধীরে ধীরে খোলস ছেড়ে বেরোনো, তার একটা অর্থ আছে তো। এই অর্থ, সাংবাদিক সম্মেলনটা বড় কথা না, সাংবাদিক সম্মেলনে কে কি বললো না বললো সেটা বড় কথা না, কি উপস্থিত রইলো না রইলো, কিন্তু কাগজে এটা বেরিয়েছে এবং ভারতের সদার্থক ভূমিকায়, ভারতের যদি অনুমতি না থাকতো তাহলে প্রেস ক্লাব অফ ইন্ডিয়ার মতো জায়গায় এই সংবাদ সম্মেলন হতো। কারা করেছে না করেছে সেই প্রসঙ্গে আমি এখন যাচ্ছি না। প্রসঙ্গ যেটা সেটা হচ্ছে সাংবাদিক সম্মেলন। এটা বড় মজার। কে বললো না বললো, 2 নম্বর বললো, কে 1 নম্বর বললো, বিচার করতে যাবেন না। সাংবাদিক সম্মেলনটা কাগজে বেরিয়েছে এবং সমস্ত মিডিয়ায়, ভারতবর্ষের বাইরের যে সমস্ত মিডিয়া, যারা এই যে 200-250 লোক যারা বসে রয়েছেন, রাজনাথ সিং আমায় বলেছিলেন যে তুমি যদি ওখানে গিয়ে করো তাহলে পরে 200-250 লোক যারা লাইন দিয়ে বসে আছে বা সরকারের কাছে এ করে কি বলে লাইন দিয়ে সরকার কি উত্তর দেবে, সুতরাং কোনো পলিটিক্যাল প্রশ্ন তুমি করবে না। আমি করিনি, মানে করলেও আমি সেটা বাইরে আনিনি। তো এই যে এখন শুরুটা হলো, এইবার দেখবেন 2-1 মাসের মধ্যে, খুব শিগগিরই, 2-1 মাস তো বেশি বললাম, খুব শিগগিরই হয়তো শেখ হাসিনা নিজে সাংবাদিক বৈঠক করবেন। এটা হবে। তার আগে আপনাদের একটা ব্রেকিং নিউজ দিয়ে দিই, সেটা হচ্ছে আজকে সকালবেলা 8টা থেকে 8:30 পর্যন্ত একটা ব্রেকফাস্টের অনুষ্ঠান হয়েছে। ব্রেকফাস্ট এমন কিছু নয় তো, সে তো আপনারা সবাই জানেন, কিন্তু ব্রেকফাস্ট কার কার সঙ্গে হয়েছে জানেন? ব্রেকফাস্ট হয়েছে সাবির হোসেন চৌধুরীর বাড়িতে গিয়েছিলেন আপনাদের ব্রেন স্টেনসন, যিনি হচ্ছেন মার্কিন নবনিযুক্ত রাষ্ট্রদূত। তার সঙ্গে খুব ভালো সম্পর্ক। তার বাড়িতে রাষ্ট্রদূত যাচ্ছেন সস্ত্রীক ব্রেকফাস্ট করতে, সেটাও কতটা বড় খবর। মানে পজিটিভ ব্যাপারগুলো ধীরে 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 কিরকম এগোচ্ছে দেখুন। ইউনূসের শামুকের মধ্যে ঢুকে যাওয়া, ইউনূস যে এত বক করতো এবং টাকা দিয়ে লোককে ইন্টারভিউ দিত, সেই ইউনূসকে এখন টাকা দিলেও ইউনূস কথা বলছে না। আল জাজিরার মতো সংবাদপত্র, তারপর ন্যাশনাল হেরাল্ড, তারপরে আরো যে সমস্ত বিদেশি সংবাদ মাধ্যম, রয়টার্স সব লাইন দিয়ে বসে আছে, তাদেরকে উনি একদম মুখ খুলছেন না। কতটা চাপের মুখে রয়েছে ডক্টর ইউনূস। তো আগে সাংবাদিক বৈঠকটা দেখি, তারপরে ওই আলোচনায় যাব। 17 মাস পর হাসিনার আওয়ামী লীগের প্রথম সাংবাদিক বৈঠক, ভারতে ইউনূসকে তো বার্তা বাংলাদেশের নির্বাচন নিয়েও। আমি খবরটা পড়ছি। গণবিক্ষোভের জেরে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার 17 মাস পর প্রথমবার ভারতে বসে সাংবাদিক বৈঠক করলেন তার দল আওয়ামী লীগের নেতারা। দাবি, মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশ অন্তর্বর্তী সরকার সুষ্ঠুভাবে নির্বাচন আয়োজন করতে অক্ষম, সেই কারণে আওয়ামী লীগকে নির্বাচনে লড়তে দেওয়া হচ্ছে না। হাসিনার দলের জনপ্রিয়তাকে আওয়ামী লীগ ভয় পাচ্ছে। শনিবার আওয়ামী লীগের নেতা মাহমুদ হাসান চৌধুরী এবং মতিউল হাসান চৌধুরী
নয়াদিল্লি থেকে সাংবাদিক মুখোমুখি হন প্রাক্তন বিদেশমন্ত্রী মাহমুদ, বলেন, আমরা নির্বাচনে অংশগ্রহণ করতেই চাই। আমরা সব নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছি, আমাদের জনগণের ক্ষমতায় বিশ্বাস করি, কিন্তু এই প্রশাসন থাকলে আওয়ামী লীগ কখনোই ভালো কাজ করার সুযোগ পাবে না। বাংলাদেশে বর্তমানে সংখ্যালঘুদের অবস্থান নিয়ে একাধিকবার উদ্বেগ প্রকাশ করেছে ভারত সরকার। আওয়ামী লীগের বৈঠকে সেই প্রসঙ্গ উঠে এসেছে। ময়মনসিংহের দীপুচন্দ্র দাসের নৃশংস হত্যাকাণ্ডের কথাও মাহমুদের কথা গলায় পাওয়া গেছে। অন্তর্বর্তী সরকার বাংলাদেশের সংখ্যালঘুদের সুরক্ষা দিতে ব্যর্থ বলে তিনি অভিযোগ করেছেন। এমনকি তিনি দাবি করেন আওয়ামী লীগ কর্মীদের হত্যার অভিযোগে সমস্ত নিজের দলের কর্মীকেই অপরাধী প্রমাণ করে আদালতে তোলা হচ্ছে। আওয়ামী লীগকে মারছে এই অভিযোগ করে আদালতে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। 2024 সালের জুলাই আন্দোলনে প্রায় 1400 জন নিহত হয়েছেন বলে দাবি করেছেন রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার কমিশন, ইউনাইটেড নেশন হাই কমিশন ফর হিউম্যান রাইটস এর একটি রিপোর্ট। ওই রিপোর্টের তথ্যের সমালোচনা করেন মাহমুদ এবং মহিবুল। দাবি, রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার বিভাগের প্রধান ভলকার টার্কের সঙ্গে তাদের কথা বলেছিলেন, তারপরও তাদের বক্তব্য ওই রিপোর্টের মধ্যে রাখা হয়নি। প্রসঙ্গত 2024 সালে 5ই আগস্ট প্রধানমন্ত্রী পদে ইস্তফা না দিয়ে ঢাকা ছেড়ে দিয়ে এসেছিলেন শেখ হাসিনা। সেই থেকেই ভারতীয় অজ্ঞাতবাসে রয়েছেন। আগামী 12ই ফেব্রুয়ারি বাংলাদেশ সাধারণ নির্বাচন, কিন্তু ইউনূস ক্ষমতায় আসার পর বাংলাদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। নির্বাচনে কোনো রকম অংশগ্রহণ করতে দেওয়া হচ্ছে না। এটা দুর্ভাগ্যজনক এবং আমরা এর প্রতিকার চাই আন্তর্জাতিক দুনিয়ার কাছে। এইটা হলো গিয়ে এর কথা, আওয়ামী লীগের কথা। এই যে আওয়ামী লীগ যেটা বলছে, এই যে সাংবাদিক বৈঠকে যেটা বলা হলো, সেটা কি এই দলীয় কথা? এটা হচ্ছে শেখ হাসিনার কথা। শেখ হাসিনা মুখটা হাসান মাহমুদের বা আরেকজন যিনি আছেন তার, কিন্তু কথাটা কিন্তু শেখ হাসিনার। তার অনুমতি ছাড়া এবং ভারতের অনুমতি ছাড়া এই সাংবাদিক সম্মেলন তো হতে পারে না ভাই। সুতরাং ধীরে ধীরে গাড়ি যে এগোচ্ছে তার প্রমাণ হচ্ছে এইটা। এইবার আমি 1:30টার সময় যে সন্ধ্যেবেলা যে ভিডিওটা করব, সেখানে আমি ব্যাখ্যা করব যে হঠাৎ এই পাল্টি খাওয়া কেন আমেরিকার। পাল্টি তো খাওয়ার কারণ থাকবে, $1 বিলিয়ন বিনিয়োগ করেছে, তার ডলারটা কতটা কি হলো না হলো। দ্বিতীয় কথা হচ্ছে $400 মিলিয়ন এই মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনে ট্রাম্পকে হারানোর জন্য আমাদের ইউনূস দিয়েছিলেন, তা সত্ত্বেও ট্রাম্প তাকে বরদাস্ত করেছেন। হঠাৎ কেন ট্রাম্পের এই ভুল বদল, সেটা আমি সন্ধ্যের ভিডিওতে বিস্তারিত ব্যাখ্যা করব। এখন বলি যে এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের হঠাৎ পা তুলে নেওয়া, বা ঢাকাকে মার্কিন যুক্তরাষ্ট্রকে বরাবরই বলা হয়েছিল যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশ থেকে পা তুলে নেবেন, আমি শুরু থেকে বলে যাচ্ছি, ততক্ষণ পর্যন্ত ভারত সদর্থক কোনো ব্যবস্থা নেবে না, কোনো ট্রেড ডিল হবে না। সব যদি ঠিকও হয়ে যায় তাহলে 12 থেকে 15% মধ্যেই ট্যারিফ থাকবে, তার বেশি বড় ট্যারিফ হবে না, মিলিয়ে নেবেন আপনারা। তো এখন বৈশ্বিক পরিস্থিতিতে এখন ভারতবর্ষকে আমেরিকার পাশে চাই। ফলে আস্তে আস্তে ভারতও করছে কি, আওয়ামী লীগকে ধীরে 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 ছাড়তে শুরু করেছে। এটা হচ্ছে তার একটা তৃতীয় ধাপ। প্রথম ধাপে উনি দলের নেতাদের সঙ্গে কথা বলতেন, দ্বিতীয় ধাপে উনি লিখিত প্রশ্নের জবাব দিতে শুরু করলেন, তৃতীয় ধাপে উনি সাংবাদিক বৈঠক করতে শুরু করলেন, এবং চতুর্থ ধাপে উনি স্বয়ং সাংবাদিক সম্মেলন করতে আসবেন, অথবা উনি দেখবেন কোনো একটা ন্যাশনাল টেলিভিশনে, একটা কি দুটো কি তিনটে ন্যাশনাল টেলিভিশনে উনি সরাসরি বক্তৃতা দিচ্ছেন, এবং সেটা সম্প্রচার হবে সর্বত্র। তার মানে সময় যে এগিয়ে আসছে সেটা বুঝতে পারছেন। আপনারা মাঝে মাঝে হতাশ হয়ে যান, হতাশ একদম হবেন না।
2025-এ এই 2026-এ অনেক কিছু ঘটবে, অনেক রকম নাটক ঘটবে। আপনারা শুধু অপেক্ষা করুন, দেখতে থাকুন। আমি একসময় বলেছিলাম না, এখন গ্যালারিতে বসে খেলা দেখার সময়, গ্যালারিতে বসে খেলা দেখুন। এই যে ওই চুকিতকিতের মতো নির্বাচন নিয়ে খেলা, তারেকের প্রধানমন্ত্রী বলে তো সাজ নিয়ে ঘুরে বেড়ানো, সব চুপচাপ দেখতে থাকুন। पिक्चर अभी बाकी है मेरे दोस्त, पिक्चर बहुत बाकी है, जिंदगी बहुत लंबा है। এতটা নিশ্চিতভাবে ইতিপূর্বে কোনোদিন আমি বলিনি। হাওয়ায় ভেসে আমি সাধারণত কোনো কথা বলি না। আমার সব খবর সূত্র নির্ভর। সবসময় যে সূত্রের খবর মিলে যায় তা নয়, সেটা হওয়াটাও সম্ভব নয়। কেননা বিশ্বজুড়ে ভূরাজনীতি এত জটিল হয়ে উঠেছে যে আপাতভাবে যে অবিশ্বাস্য তাও এখন ঘটছে। 2-3 মাস আগে কেউ কি ভাবতে পেরেছিলেন আমেরিকার বিরুদ্ধে ইউরোপের ন্যাটোর অন্তর্ভুক্ত দেশগুলো সৈন্য সাজাবে? আমেরিকার বিরুদ্ধে, রাশিয়ার বিরুদ্ধে নয়। সামরিক প্রতিরোধ গড়ে তুলবে। গ্রিনল্যান্ড নিয়ে সেটাই হতে চলেছে। কেউ কি ভেবেছিল ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সমঝোতার বার্তায় বসবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন? কেউ ভাবেননি, কিন্তু সেটাও হচ্ছে। আসি আজকের আলোচনার প্রসঙ্গে। একেবারে হাতে গরম টাটকা খবর যা সব পাচ্ছি, তা যদি আবার হঠাৎ করে নতুন কোনো পরিস্থিতির দরুন পাল্টে না যায়, তাহলে 12ই ফেব্রুয়ারির নির্বাচন হচ্ছে না। নির্বাচন হবে কয়েক মাস পরে। নির্বাচন স্থগিত হয়ে যাওয়ার 2 থেকে 3 মাসের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরবেন। অবশ্য প্রধানমন্ত্রী হিসেবে সম্ভবত নন, আসতে পারেন কেয়ারটেকার সরকারের প্রধান হিসেবে, কিংবা কোনো সরকারেরই প্রধান নন, তিনি চলে আসতে পারেন। তখন একটা প্রশ্ন আসবে যে তার বিরুদ্ধে তো নানা রকম মামলা আছে, তার মৃত্যুদণ্ডের সাজা আছে। এই সময় কি তার আসাটা তার পক্ষে নিরাপদ কিনা, আমরা সেসব আলোচনায় যাব। তবে তার আগে বলি, তিনি আসার আগে মোহাম্মদ ইউনূস তার দায়িত্বে ইস্তফা দিয়ে চলে যাবেন। যুক্তরাষ্ট্র বা ইউরোপের কোনো দেশে নয়, পৃথিবীতে ছোটোখাটো এমন বেশ কিছু দেশ আছে যেখানে বড়সড় পরিমাণের ডলার জমা দিয়ে নাগরিকত্ব পাওয়া যায়। সম্ভাবনা আছে তেমন কোনো দেশে যাবেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। কোথায় যাবেন সে জল্পনা বাদ দিয়ে এটা বলা ভালো তিনি চলে যাচ্ছেন। এবার দু কথা বলি, কি এমন পরিস্থিতি হলো যে আমি এতটা জোর দিয়ে বলছি যে শেখ হাসিনা ফিরছেন দেশে? এর উত্তর একটাই, অন্য কারো কথা নয়, এমন ইচ্ছার এবং সিদ্ধান্তের কথা নিজেই বলেছেন নেত্রী। কিন্তু হঠাৎ করে এখন তিনি বলতে গেলেন কেন এ কথা? এটা কি কেবলমাত্র তার ইচ্ছার বহিঃপ্রকাশ, নাকি এই সিদ্ধান্তের পেছনে নাকি এই সিদ্ধান্তের পেছনে বড়সড় কোনো কারণ আছে? দেখা যাক সেটা। ভারত বিগত বেশ কিছু মাস ধরে বলে আসছে বাংলাদেশে স্বচ্ছ, মুক্ত এবং সমস্ত দলের অংশগ্রহণের মাধ্যমে হওয়া একটি নির্বাচনের কথা। আমেরিকা স্পষ্ট কোনো অবস্থান নিচ্ছিল না, ঝুলিয়ে রেখেছিল বিষয়টা। কিন্তু অতি সম্প্রতি আমেরিকা মনস্থির করে ফেলেছে ইউনূস একজন চূড়ান্ত ব্যর্থ প্রশাসক, সেটা বুঝেছে ট্রাম্প প্রশাসন। তিনি চেষ্টা করছেন নির্বাচনী প্রক্রিয়ায় জালিয়াতি করে মৌলবাদী শক্তি অর্থাৎ জামায়াতের সরকার প্রতিষ্ঠা করার জন্য। বাংলাদেশ মৌলবাদীদের হাতে চলে যাক, এটা একেবারেই চাইছে না আমেরিকা। আবার এই কথা ভারতেরও
ভাবা গিয়েছিল বিএনপিকে সমর্থন দিয়ে কট্টর মৌলবাদের বিরুদ্ধে একটা মধ্যপন্থী সরকার তৈরি হোক বাংলাদেশে, অন্তত এটা চাইছিল ভারত। কিন্তু আওয়ামী লীগ নির্বাচনে থাকুক এই দাবি কখনো ছাড়েনি। শুধু নিজে যে এই দাবি করে বসেছিল তাও নয়, আন্তর্জাতিক মহলে এবং বিশেষ করে ট্রাম্প প্রশাসনকে বোঝাবার প্রচেষ্টা চালিয়ে গেছে সমানে। সেই বোঝানোতে শুধু বোঝানো ছিল না, চাপের রাজনীতিও ছিল। কি ছিল সেই চাপের রাজনীতি? সেটা হচ্ছে যে বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগর, ইন্দো প্যাসিফিক এই অঞ্চলে যদি চীনকে দমন করতে হয় তাহলে ভারতের সাহায্য ছাড়া সেটা সম্ভব নয়। সে আমেরিকা কেন, কারো পক্ষেই সম্ভব নয়। সুতরাং চীনকে দমন করতে গেলে ভারতের বাংলাদেশ নীতিকেও সমর্থন দিতে হবে, কারণ বাংলাদেশের ওপর দিয়ে চলে গিয়েছে কিন্তু চীনের ওই যে বলে বেল্ট অ্যান্ড রোড প্রকল্প। আর তারই ফলশ্রুতিতে আমেরিকা আজ বাংলাদেশ নিয়ে যা ভারত চায় তাতে সহমত হয়েছে। গত কয়েকদিন ধরে ইউনূস সরকারের বিষয়ে যে খবর দেখতে পাচ্ছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং মিডিয়াতে, আপনারা দেখবেন তাতে সবাই প্রায় বহু জায়গাতে দু তিনটে বিষয় উঠে আসছে। একটা বিষয় হলো যে নির্বাচন হচ্ছে না, 12ই ফেব্রুয়ারিতে নির্বাচন স্থগিত হয়ে যাচ্ছে। দ্বিতীয় সেটা হচ্ছে ইউনূস এখন দেশ ছেড়ে অন্য কোনো জায়গায় তিনি সেফ এক্সিট নেয়ার চেষ্টা করছেন। এবং এই সমস্ত কথাগুলো যে হচ্ছে সেটা এমনি আগেই বলেছি, এগুলো ওই বাতাসে ভাসা কথা নয়। ভারতে যে আমেরিকার রাষ্ট্রদূত, যিনি আবার দক্ষিণ এশিয়া এবং মধ্য এশিয়ার দায়িত্বপ্রাপ্ত, তিনি আগে সেই পিটার লুট থেকেও এনার দায়িত্বটা বেশি। তো তিনি চাইছেন, তিনিও এই ব্যাপারে ভারতের সঙ্গে কথা মোটামুটি সমস্ত কিছু ঠিক হয়ে গেছে। এবং শুধু সেটাই নয়, শেখ হাসিনার সঙ্গেও শোনা যাচ্ছে আমেরিকার দূতের, ভারতে আমেরিকার দূত, এমনকি বেন ক্রিস্টেনসন যিনি ঢাকায় আছেন আমেরিকার দূত হয়ে, তাদের সাথে আওয়ামী লীগের কথা হয়েছে। আওয়ামী লীগের নির্বাচনে ফেরা এবং দলের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক মহলেও একটা ব্যাপক আলোচনা শুরু হয়েছে। যে এই প্রশ্নটা উঠে এসছে, যদি শেখ হাসিনা আওয়ামী লীগ দলের ওপর থেকে অবস্থা যদি তুলে নেওয়া হয়, যদি তাদের ওপর থেকে স্বীকৃতি মানে নিষেধ যেটা রয়েছে সেগুলো যদি তুলে নেওয়া হয়, তাহলেও এই পরিস্থিতিতে আওয়ামী লীগ বাংলাদেশে ভোটে অংশগ্রহণ করবার মতো ক্ষমতা তার আছে কিনা, দলকে নেতৃত্ব দেবে কে? তাহলে নেতৃত্ব দেওয়ার প্রশ্নে একটা জিনিস বলতে আমি শুরু করেছিলাম, এই যে প্রতিবেদনের শুরুটা করেছিলাম যে শেখ হাসিনা দেশে ফিরছেন, এবং এটাও বলেছি সামনের নির্বাচন স্থগিত হওয়ার 2-3 মাসের মধ্যেই, মানে বড়জোর মে জুন, তার মধ্যেই বাংলাদেশে শেখ হাসিনা ফিরে যাবেন। কিন্তু তার আগেও ফিরতে পারেন। এই ফিরবেন, তিনি কিভাবে ফিরবেন এবং তিনি ফিরলেই তার উপরে যে মৃত্যুদণ্ড রয়েছে এই সবগুলো কী হবে? আমি অনেক রাজনৈতিক নেতা যারা আওয়ামী লীগের সঙ্গে যুক্ত এবং আমাদের সাউথ ব্লকে যারা এই রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের অনেকেরই বক্তব্য হচ্ছে যে এই ব্যাপারে কোনো রকমভাবে, এই যে আমেরিকা খুব ভালোভাবেই জানে যে বাংলাদেশে এখন আইনের শাসন কিভাবে চলছে। আইনের শাসন বলে ওখানে কিছু নেই। সেখানে এখন শাসকের যে শাসন, শাসকের হুকুমে, শাসকের মতে চলে সেখানকার বিচার ব্যবস্থা। ফলে ইউনূসের পতন ঘটলে, ইউনূস যখন চলে যাবেন তার আগে কিংবা তার পরেও যে এখন রাষ্ট্রপতি একটি অর্ডিন্যান্স জারি করে তিনি শেখ হাসিনার মৃত্যুদণ্ড দেয়া হয়েছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, তার যে তার যে বিচার, সেই বিচারটাকে তিনি নস্যাৎ করে দেবেন, নেগেটিভ নালিফাই করে দিয়ে দেবেন তিনি। তো এই যে ব্যাপারটা রয়েছে,
এটা যে কোনো মুহূর্তে হতে পারে। সুতরাং সেই মুহূর্তে শেখ হাসিনার দেশে না ফেরার এবং ফিরলে তার যে না ফেরার কোনো কারণ নেই, এবং ফিরলে তাকে মৃত্যুদণ্ডের মুখোমুখি হতে হবে এটারও কোনো কারণ নেই, কারণ আইনগতভাবেই এগুলো তুলে দেওয়া হবে। সুতরাং এখন তাহলে আর যদি একটা প্রশ্ন এখানে এসে যায় যে এর বিরুদ্ধে এখন মাঠ পর্যায়ে যদি নির্বাচনটা খুব বেশি না পেছায়, তাহলে মাঠ পর্যায়ে কিভাবে এই ব্যাপারগুলো কিভাবে নির্বাচনের মুখোমুখি হবে, তার জন্য আওয়ামী লীগ একটি দ্বিতীয় বিকল্প সেটাও তৈরি করে রেখে দিয়েছে। সেটা হচ্ছে এখানে কারো সম্ভাব্য নেতৃত্ব দিয়ে মাঠ পর্যায়ে আওয়ামী লীগের প্রচার অভিযান শুরু করে দেয়া, সেটাও শুরু হয়ে গেছে। আমি একটা কথা প্রসঙ্গে আপনাদের বলেছি এখানে যে আওয়ামী লীগের যখন এই সরকার চলে যাবে, অন্তর্বর্তী সরকার, তখন একটা কথা উঠবে যে সেখানে অন্তর্বর্তী সরকারের পরিবর্তে কী ধরনের সরকার সেখানে আসতে পারে। সেখানে আমি বলেছি কেয়ারটেকার সরকার কথা চলছে। এই কেয়ারটেকার সরকারের প্রধান হয়েও শেখ হাসিনা ফিরে যাবেন দেশে। তার কারণ হলো আইন অনুযায়ী, সংবিধান অনুযায়ী এতদিন যে সরকার ছিল সেই সরকার অবৈধ, এবং এই সরকারের বিদায়ে বরং সংবিধানকে ফিরিয়ে আনার সম্ভাবনা তৈরি হচ্ছে। অর্থাৎ শেখ হাসিনাই প্রধানমন্ত্রী হিসেবে ফিরতে পারেন। কিন্তু এখানে একটা বিরোধিতাও চলছে যে দেশের মানুষের কাছে একটা যে গত 2024-এর যে জুলাই অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের কথা মাথায় রেখে একটা মধ্যবর্তী পথ বার করার চেষ্টা হচ্ছে। এই মধ্যবর্তী পথটা হলো নির্বাচন হওয়ার আগে এই যে সরকার তৈরি হবে, শেখ হাসিনা সেই সরকারের প্রধান হতেই পারেন, কিন্তু তিনি প্রধানমন্ত্রীর পদে না এসে তিনি কেয়ারটেকার সরকারের প্রধান হয়ে দায়িত্ব গ্রহণ করতে পারেন, এবং তারই অধীনে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। সেটা 3 মাস পরে হোক কিংবা তার কিছু সামান্য কিছু আগে পরে হোক, যেটাই হোক সেটা হবে। সুতরাং এখন এই পরিস্থিতিতে একটা পরিষ্কার জিনিস দেখা যাচ্ছে যে শেখ হাসিনা দেশে ফিরছেন এবং ক্ষমতাতেও ফিরছেন। এই ব্যাপারে ভারত, আমেরিকা একমত হয়ে গেছে। সবথেকে বড় দুটো স্টেক হোল্ডার বাংলাদেশের ব্যাপারে, একটা হচ্ছে ভারত আর একটা হচ্ছে আমেরিকা। যাতে আমেরিকার স্বার্থ এতদিন ধরে যে পদ দিয়ে ইউনুসকে দিয়ে যেসব কাজকর্মগুলো করে নেওয়া হয়েছে, সেইগুলোর ব্যাপারেও সদিচ্ছা, সেইগুলো ভালোভাবে এবং কি বলবো সহৃদয়ভাবে সেগুলোরও আলোচনা করে সেই ব্যাপারে সিদ্ধান্ত নেবে পরবর্তী সরকার। এমন একটা বোঝাপড়ার ভিত্তিতে কিন্তু শেখ হাসিনা দেশে ফিরবেন। এই পর্যন্ত এইভাবেই ঠিক হয়েছে। আশা করা যায় যে মে-জুন মাসের মধ্যেই বাংলাদেশের পরিস্থিতি শান্ত হয়ে আসবে।